ঠিক আপনি নিজে জমি দখলে যেতে না পারলে আইনের আশ্রয় নেবেন। কিভাবে জমিটা আপনার দখল মুক্ত হয়ে যায়। আল্লাহ তাআলা যার খাতিরে গোটা কায়নাত সৃষ্টি করলেন, সেই প্রিয় নবীর বিরুদ্ধে একটা চক্র যোগ যোগ ধরে কাজ করছে। কি বলেন, ঠিক না? সুন্নিয়াতের দলিলগুলি, ডকুমেন্টগুলি আমার ভাইয়েরা তুর্কি বাদশাকে হত্যা করে, একসময় তুর্কি শাসনামলে সৌদির রাজত্ব ভারটা তাদের হাতেই ছিল। এখন পর্যন্ত জাবেলা আবু কুবাইসের ঢালে আপনার ওই টিলাটা দেখা যায়, পাহাড়টা দেখা যায়। বাদশাকে সপরিবারে হত্যা করার পরে সুন্নি জামাতের ডকুমেন্টগুলি, নবীর শানের ডকুমেন্টগুলি, এগুলি তারা পোড়ায় ফেলছিল। যত পোড়াক, কিন্তু কোরআন শরীফ থেকে তো মুছে দিতে পারবে না। কি বলেন, পারবে? কেন পারবে না? আল্লাহ নিজে বলেছেন, এই কিতাব আমি নাজিল করেছি, এর সংরক্ষণ আমি নিজে করব। কে সংরক্ষণ কে করবে? আল্লাহ নিজে বলেছেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা ফরমান, এই কোরআন আমি নাজিল করেছি, এর হেফাজত আল্লাহ বলছেন আমি নিজে করব। তো এই কোরআন শরীফের সূরা ইউনূসের ৫৮ নম্বর আয়াত থেকে আপনাদেরকে একটা অংশ তেলাওয়াত করে আমি শোনালাম। এখন আমি মূল আলোচনা করব। অনেক সময় দেখে থাকবেন, বাবার বয়সের মানুষ আদর করে জিজ্ঞাসা করে, তুমি অমুক না? জি। আরে তোমার বাবা কত ভালো মানুষ ছিল, বসো একটু চা খেয়ে যাও। তোমার বাবা তো আমাদেরকে না খাওয়াই দিত না, আদর করত। তো বাবার প্রশংসা আরেকজনের মুখে শুনতে ভালো লাগে না? নবী কি শুধু বাবা? তিনি বাবার বাবা, কাবার। তো নবীর প্রশংসা যে করে, যেই করুক না কেন, নবীর প্রশংসা শুনতেই ভালো লাগে। যখন আরেকজন নবীর প্রশংসা করে তখন শুনতে ভালো লাগে। বাবার সাথে সন্তানের রক্তের কানেকশন, এই জন্য বাবার প্রশংসা শুনতে সন্তানের ভালো লাগে। নবীর সাথে আমাদের ইমানের কানেকশন। কিসের কানেকশন? তো ইমানের কানেকশন, এই জন্য নবীজির প্রশংসা শুনতে ইমানদারদের ভালো লাগে। কানেকশন কিসের? তো ভালো কাদের লাগবে? ইমানদারদের ভালো লাগবে। সূত্রগুলি বুঝেন। আমি কিছু ডকুমেন্টারি আলোচনা নিয়ে আসছি, যদি বুঝেন না খাটে আপনার আমার সাথে যোগাযোগ করবেন। যতক্ষণ আপনারে বুঝ দেওয়া না যাবে আমি ততক্ষণ থাকবো। আলহামদুলিল্লাহ, ততক্ষণ থাকবো। রাজি আছেন তো? তাহলে চিন্তার তো কোনো কারণ নাই। এরা ভুল করে না এই প্রোগ্রামটা করে। তো এই যে বেদখল হওয়া, এরকম গ্রাম দেশও অনেক সময় জমি জমা 2 যুগ 3 যুগ, বাবার আমলে দখল নাই, দেখা গেছে ছেলের আমলে দলিল বাহির হয়ে গেছে, জমি উদ্ধার হয়ে গেছে। কথা বুঝতেছেন? তো এইভাবে গোটা পৃথিবীতে প্রিয় নবীর পক্ষের মানুষগুলি এখন কাজ করতেছে। আলহামদুলিল্লাহ, সারা দুনিয়ায় কাজ চলতেছে। ঈদে মিলাদুন নবীর দলিল যারা পান না, সূরা ইউনূসের ৫৮ নম্বর আয়াত খোঁজেন। আল্লাহ তাআলা ফরমান, যারা পারেন আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ইলা আখির। আল্লাহ তাআলা ফরমান, হাবিব আপনি বলুন, কুল আপনি বলুন। এটা আমরের সিগা। এখানে একটা মাদ্রাসাও আছে। নির্দেশটা কার? আল্লাহ। মেয়র সাহেবের তো না, রাষ্ট্রপ্রধানের না, গোটা জগতের মালিক যিনি, তিনি বলতেছে কুল আপনি বলুন।
বেফাদলিল্লাহ, আমার ফজল পে, আমার দয়া পে, আমার করুণা পে, অবে রহমতি, আমার রহমত পে। ফালিয়াফরাহু, তারা যেন খুশি উদযাপন করে। ঘোষণাকার আল্লাহ কয় খুশি করো। আচ্ছা, আমি একটা কথা জিজ্ঞেস করি, বছরে 5 দিন রোজা রাখা নিষেধ না? কি গণ? কার নিষেধ? আল্লাহ নিষেধ, আল্লাহ রাসূলের নিষেধ। এখন আপনি যদি মনে করেন যে না, আমি রোজা রাখা তো আল্লাহরই খুশি করামো, হুকুম মানা হবে না। বুখারীর হাদিসের মধ্যে দেখলাম জিয়াফাতুল্লাহে সালাসা, আল্লাহর দাওয়াত 3 দিন। দাওয়াত দিছে রোজা রাখতে না খাইতে? খাইতে। বলেন কিসের? 2 ঈদে 2 দিন, কোরবানির পরে কয় দিন? কোরবানি গোশত 3 দিনে মজা লাগে, 3 দিনের পর আর মজা লাগে না। দাওয়াতটা কার? জিয়াফাতুল্লাহে সালাসা। বুঝলে মজা? তো আল্লাহ বলছে তোমার দাওয়াত দিছি, খাও। আর আমি যদি পণ্ডিতি কইরা বলি না আল্লাহ খুশি রোজা রাখি, আল্লাহ রাসূল বলতেছে না, আল্লাহ দাওয়াত দিছে। দাওয়াত কার? রোজা রাখতে না খাইতে? আল্লাহ কইতেছে তুমি খাও। আর আপনি যদি এই সময় রোজা রাখেন তো হুকুম বরখেলাফ হলো, এই জন্য এই সময় রোজা রাখা হারাম। তো আল্লাহ বলতেছে আপনি বলুন তারা যেন আমার পক্ষ থেকে আমার দয়া পায়া, আমার রহমত পায়া, ফালিয়াফরাহু, তারা যেন খুশি উদযাপন করে। আপনারে কয় নাই যে বেজার হয়ে বয়ে থাকতে, মসজিদের তালা দিয়ে বয়ে থাকতে কয় নাই যে মসজিদের তালা দিয়ে চলে গেলেন, নামাজ পড়ে দায়িত্ব শেষ হয়ে গেল না। আল্লাহ বলছেন আপনি বলুন ফালিয়াফরাহু, তারা যেন খুশি উদযাপন করে। এখন এই দয়াটা কি, নেয়ামতটা কি, এগুলার উপরে ব্যাপক ব্যাখ্যা আছে না? আমরা এখানে যারা আসছি মোটামুটি পায়ে হাইটা আসছি, হাঁটতে পারতেছি না। তো আল্লাহর পক্ষ থেকে পা দিলেন, যার পা নাই সে বুঝতেছে শীতে গড়াগড়ি করে, কষ্ট করে, তাহলে পা এটা আল্লাহর পক্ষ থেকে আমার জন্য দয়া হইছে। কি বলেন? চোখে দেখা, উঁচা নিচা দেখা, কোন জায়গার মধ্যে গর্ত আছে, কাঁটা যুক্ত আছে কিনা সব দেখা কি সুন্দর লাগতেছে, দোকানপাট দেখলাম, আপনজন দেখলাম। তো এই চোখ আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমার জন্য দয়া, আল্লাহর ফজল, বেফাদলিল্লাহ। এটা কার দয়া? আমি কানে শুনতেছি আব্দুর রহমান জি, আরেকজন কানে শুনে না, কানটা আল্লাহর পক্ষ থেকে আমার জন্য কি দয়া। খুব খেয়াল করবেন। আপনার দাঁত আছে, শক্ত জিনিস আপনি চিবায়া কামড়ায়া খাইতে পারতেছেন, যার দাঁত নাই তার কাছে জিজ্ঞেস করেন, সে আফসোস করে বলতেছে দাঁতের জন্য খেতে পারলাম না। এটাও দয়া। দয়া কিনা? একখণ্ড জায়গা আছে মাথা গুজার, যার জায়গা নাই, ধন সম্পদ নাই, সে বুঝে অসহায় মানুষ, বাস্তুহারা মানুষ, তাহলে এই সম্পদটা আল্লাহর পক্ষ থেকে আমার জন্য কি? ঘরে মা আছে, যার মা নাই জিজ্ঞেস করেন, তার ঘরের আকর্ষণ নাই। মার চেহারার দিকে তাকাইলে হজের সওয়াব। যার মা বাবা আছে, এটা কি আল্লাহর পক্ষ থেকে দয়া না? সুবহানাল্লাহ বলবেন না? এক কথায় 8 মোকাম ঠিক। এই যে সব দয়া নেয়ামত, যেখানে কোরআন শরীফে বলা আছে যে এত নেয়ামত দিয়েছি তোমরা গুণে শেষ করতে পারবা না, তো এই নেয়ামত আর এই দয়ার মধ্যে, এই রহমতের মধ্যে সবচেয়ে বড় দয়া যেটা, দান যেটা আল্লাহর পক্ষ থেকে, অবে রহমতি, সবচেয়ে বড় রহমত, এই সৃষ্টির জন্য, গোটা কায়নাতের জন্য আল্লাহ যে দান করছেন, এহসান করছেন, সেই দান হলো আমাদের নূর নবী।
সেই দান কি? যাদের কাছে মোবাইল আছে রেকর্ড করে নিয়ে যান, তাফসির মিলাইয়া দেখবেন। গায়ের জোরে হাউকাউ করলে হবে না। হয়তো অনেকে মনে করতে পারেন আমাদের কয়েক যুগের ঐতিহ্য, এগুলি চাঁদপুরি সাহেব, মুফতি আবদুল্লাহ আর যুক্তিবাদী হারুন সাহেব, তারা মিল্লা জিল্লা এগুলো একটা ব্যাঘাত ঘটায় দিতেছে। কিন্তু দলিল যদি থাকে আপনি মালিকানা দাবি করবেন, দলিল না থাকলে মালিকানা দাবি করার কোনো রাইট। আল্লাহ বলতেছেন ফালিয়াফরাহু, খুশি উদযাপন করো। আচ্ছা জিজ্ঞেস করি, আপনার ছেলে চাকরি পাইছে, খুশি না আপনি? খুশি। বেতন পায়া প্রথম টাকাটা দিয়ে আনন্দ, আত্মীয় স্বজনের খাওয়ায়, দোয়া কালাম করে, বিসিএস পরীক্ষা দিছে, চান্স পাওয়া গেছে, খুশি। গাবিতে বাছুর দিছে, দুধ খাইবেন, খুশি। জমিনে নতুন ফসল কাইটা নিয়ে আসছেন, খুশি। ফলের গাছে প্রথম ফল আসছে, খুশি। আমার ভাইরা কত কিছু জায়গা জমি টাকা পয়সা জমা করছেন, ডিপেন্ড করতেছেন এই টাকা আছে এটা দিয়ে সাইরা যাবো, বাড়ি আছে বিপদে বলে বিক্রি করে দেবো, ব্যাংক ব্যালেন্স আছে। তা আল্লাহ বলতেছেন তুমি যদি আমার হাবিবের শুভ আগমনে খুশি হও, ফালিয়াফরাহু, খুশি উদযাপন করো, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সূরা ইউনূসের 58 নম্বর আয়াত। আল্লাহ বলেন তোমার জীবনে তুমি যা জমা করছো, জমি জামা টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তোমার জীবনে তুমি যা সঞ্চয় করছো আমার নবীর খাতিরে তুমি যে আনন্দিত হইছ, তোমার জীবনে এটা শ্রেষ্ঠ জমা। বিশ্বাস নয় কোরআন শরীফ নিয়ে আসে এখন। আই ক্যান চ্যালেঞ্জ 1 কোটি টাকা চ্যালেঞ্জ, 2-1 লাখ টাকা না, 2-1 লাখ টাকা হইরের কাছেও পাওয়া যায়। 1 কোটি টাকা চ্যালেঞ্জ এই মাঠে হবে। মিলাদুন নবী যদি অস্বীকার করেন তাহলে আপনার সাথে চ্যালেঞ্জ দিলাম, 1 কোটি টাকা চ্যালেঞ্জ। যদি প্রমাণ করতে না পারি আপনি নিয়ে যাবেন, আপনি জমা রাখেন, ডিসি সাহেব থাকবে, টিওনো সাহেব থাকবে, এসপি সাহেব থাকবে। ঈদে মিলাদুন নবী যদি প্রমাণ করতে না পারি তাহলে আপনারা যে শাস্তি দিবেন মাথা পেতে চলে যাব। কে বলতেছে? আল্লাহ বলতেছে হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ কয় তোমার জীবনে তুমি যা জমা করছো। কে কইতেছে? আল্লাহ বলতেছেন তোমার জীবনে তুমি যা জমা করছো, আমরা জমা করি নাই? কিছু ব্যাংকে জমাইছি, কিছু জমিনের মধ্যে জমাইছি, কিছু গহেনা কিনা জমাইছি, বিবির সাথে আছে, এটা আমার ঘরেই আছে, বিভিন্নভাবে জমা করছি। আমার জমাকৃত যে সম্পদ, আল্লাহ কয় শ্রেষ্ঠ সম্পদ হইল আমার নবীর মহব্বতে তুই যে খুশি উদযাপন করছো, এটা তোর জীবনের শ্রেষ্ঠ সঞ্চয়। আচ্ছা এটা কেন? এখানে জমাইছি তো নবীর মহব্বতে আনন্দিত হওয়ার কারণে শ্রেষ্ঠ সঞ্চয়। কারণ মানুষ সম্পদের উপর ডিপেন্ড করে, করে কিনা? বিপদ আপদে কাজে লাগবে কিনা? মামলা হামলায় কাজে লাগবে। তো আমার আপনার বিরুদ্ধে যে মামলা হয়ে আছে জানা আছে? বালেগ হওয়ার পর থেকে কত মামলা, মিথ্যার গুনাহ, সুদের গুনাহ, মদের গুনাহ, আইল ঠেলার গুনাহ, কথায় কথায় গুনাহ। তো যেহেতু আমার আপনার বিরুদ্ধে মামলা হয়ে আছে, এই মামলাগুলি এগুলা মুভ করার জন্য এই পৃথিবীতে, এই পৃথিবীর আইনজীবী যারা আদালত পাড়ায় ঘুরে সকাল বিকাল, এই আইনজীবীরা কি আমার এই মামলা মুভ করতে পারবে? তো যেহেতু আমি নবীর পক্ষের মানুষ, তো আল্লাহ কইতেছে হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমার জীবনের শ্রেষ্ঠ জমা। তুমি এটার উপর ডিপেন্ড করতে পারো। তোমার বিপদের দিন, তোমার মুসিবতের দিন আমার হাবিব তোমার মামলা নিয়ে আমার আদালতে লড়বে। আজকে আমি সুরের আলোচনা বেশি করব না, আজকে শুধু ডকুমেন্ট বলবো, ডকুমেন্টারি আলোচনা বলবো। কারণ দলিল যদি না থাকে, ওই যে বললাম সেই কথা যত মজাই লাগুক, একটা সময় আসলে মানুষকে দূর মজা মজা লাগছে কিন্তু দলিল নাই, ঠিক না বে ঠিক? তাহলে কি বললাম? যে দুনিয়ার সম্পদের উপরে আমরা ডিপেন্ড করি,
আমার বিপদে কাজে লাগবে, আমার ছেলে বেকার, একটা অংশ বিক্রি করে তারা ব্যবসাতে দিতে পারবো, বিপদে মুসিবতে আমার এই সম্পদ কাজে লাগবে। কিন্তু আমারও জানতে আমার বিরুদ্ধে যে মামলা হইয়া আছে, আমার মামলার জন্য লড়বে কে? বুঝতেছেন কিছু বাবা? তাজুল ইসলাম লড়তে পারবে? বাংলাদেশের কোনো মৌলবী পারবে? পারবে না। তো সেই আদালতে যাকে এলাউ করা হলো, সে আদালতে যাকে হুকুম দেওয়া আছে, সেই নবী আমার জন্য করবেন। এখন অবে রহমাতি, রহমত পায়া, কোরআন থেকে কোরআনের তাফসীর, এর উপরে তাফসীর নাই। এই রহমতকে রহমাতুল লিল আলামিন, মারহাবা কোন, এই রহমত হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ আপনি আমাদের জ্ঞান দান করেন, আল্লাহ আপনি আমাদের বুঝ দান করেন। जिस्मों ये बात समाज आए ও মন মহলা নেহি হোতা। যে মন এই কথাগুলি বুঝবে তার মনটা ময়লা হবে না। মোহাম্মদ কে গোলামों का কাফন ময়লা নেহি হোতা। হাজার হাজার বছর কবরে থাকবে, তার কাফন ডিসকালার হবে না, ডিসকালার হবে না। কেন? তার কানেকশন কোথায় আছে? নবীর সাথে। নবীর শরীরের মধ্যে জীবনে মশা বসে নাই, মাছি বসে নাই। আমার ভাইরা, নবীর গোলামের কাফনও ময়লা হবে না, জমিন ময়লা হবে না, জামানাও ময়লা হবে না। যেই মন এই কথাগুলি বুঝবে তার মনটাও ময়লা হবে না, তারে দিয়া সমাজের কল্যাণ হবে, মানুষের উপকার হবে। আল্লাহ যারা এই প্রোগ্রামটা করছে তারা যে কি ভাগ্যবান। আমার কাছে একটা কিতাব আছে, কিতাবের মধ্যে দেখলাম ওয়ান আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال মান আনফাকা দিরহামান আলা কারাতি মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করেন যে আমার নবীর মহব্বতে মিলাদুন নবীতে যে একটা দিরহাম খরচ করলো, সে আমি আবু বকরের সঙ্গী হইয়া, বন্ধু হইয়া আল্লাহর জান্নাতে ঢুকবে। কার লগে যাইতে চাই? যাইতে চাই না? যাবেন কার সাথে? উনি বলতেছে আমার সাথে ঢুকবে জান্নাতে। হযরত ওমর কি বলতেছেন? ওয়ান ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال মান আযযামা মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাত আহিয়াল ইসলাম। হযরত ওমর বলেন যে আমার নবীর মিলাদুন নবীর মাহফিলের আয়োজন করলো, সে যেন ইসলামকে জিন্দা করলো। আমার কাছে আরেকটা কিতাব আছে, আখবারুল আখিয়ার, আখবারুল আখিয়ার, মুসান্নিফ শাহ আব্দুল হক মুহাদ্দিসি দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। পাক ভারত উপমহাদেশে যিনি প্রিয় নবীজির হাদিস শরীফ নিয়ে আসলেন, ওনাকে না চিনলে, ওনাকে না জানলে, কেউ যদি বলে আমি মুহাদ্দিস, আমি বিশ্বাস করি না। তুমি মুহাদ্দিস না, তুমি মুহাদ্দিস, তুমি মুহাদ্দিস না। কিতাবের নাম বলে দিলাম, এখানে যদি না পান ফোন করেন, আমি এখন আপনার হাতে কিতাব তুলে দিব। আখবারুল আখিয়ার, কত বড় মুহাদ্দিস জানেন? আল্লাহর হাবিবের দরবারে বসে বসে খেদমতে আছেন। আমার ভাইয়েরা, ওনার আরো কিতাব আছে, ফাইজুল হারামাইন, হুসামুল হারামাইন। তো উনি রওজা শরীফের পাশে দুরূদ শরীফ পড়তেছে। নবীজি বলতেছে, আব্দুল হক তুমি কি হাদিসের খেদমত করবা না? তুমি কি আমার হাদিসের প্রচার করবা না? এখানেই থাকবা? তো উনি কাঁদতেছেন, হুজুর গোলাম তো তার মনিবের সারা বাঁচে না। নবীজি বলতেছেন, তুমি যদি হাদিসের খেদমত না করো তো কিভাবে হবে? আমি হুকুম দিতেছি পাক ভারত উপমহাদেশে হাদিসের খেদমত করতে হবে। তো হুজুর আমি যে প্রতিদিন আপনারা দেখতে চাই। নবীজিকে মাসে একবার দেখো, না হয় 15 দিনে দেখো, না হয় সপ্তাহে দেখো। কেন হুজুর প্রতিদিন আপনার এখানে হাজিরা আমার থাকতে হইব। তো ভারতে যদি খেদমত করে প্রতিদিন নবীর দরবারে হাজিরা,
এটা তো বিমানও হবে না, কি বলেন? আইতে একদিন যাইতে বিমানও তো হয় না, নবীজিকে ব্যবস্থা হবে। তো ওনার জীবনে উনি সায়রে আফাক করতেন। সায়রে আফাক শব্দটা শুনেন, সায়রে সায়ের মানি ভ্রমণ, আফাক মানি আকাশ। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইরা এশার নামাজ পড়ে সায়রে আফাক শুরু হয়ে যেত, প্রথম আসমান হয়ে মদিনা শরীফ নামতেন। নাম কি? শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। ওনার নাম জানে না এমন কোন আলেম নাই। সারা রাত নবীজির দরবারে থাকতেন, ফজর পড়ে আবার তিনি আসতেন। তো কিতাবে আখবারুল আখিয়ারের মধ্যে উনি উল্লেখ করতেছেন, আমার জীবনে যে ইবাদত বন্দেগী আমি যাই করেছি এগুলির উপরে আমি কোনো ভরসা পাই না। 5 ওয়াক্ত নামাজ, রোজার মাসে রোজা, হজের মাসে হজ, এগুলার উপর আমি ডিপেন্ড করতে পারি না। কিন্তু একটা বিষয় আমার ভরসা আছে, মাই খাড়ে হোকর সালাম পড়তা হো, আমি দাঁড়ায়া নবীজির সালাম দিই। দাঁড়ায়া নবীজিকে সুবহানাল্লাহ পড়েন না? এই যে যুক্তিবাদী সাহেব সেদিন ক্যাম করে গেল, দেরিতে হইল মুরব্বী, দেরিতে হইল, আল্লাহ ঠিক লাইনে রাখক, বলেন আমিন। ওনার জীবনের খেদমতগুলো আল্লাহ কবুল করক। কারণ এখন দলিল বুঝতেছে, মোটামুটি সবাই বুঝতেছে, তালাশ করতেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম আছে, এখানে বসে ওখানে খবর নিতে পারতেছে যে কোন লাইব্রেরিতে কি আছে, জামে আল আজহারে কি আছে, আমার একটু পাঠাও, কোথায় কি ডকুমেন্ট আছে। কিন্তু আফসোস লাগে আমাদের সমাজে এখনো কিছু ভাইরা আছে, ওনারা অন্ধকারের মধ্যেই আছেন। আল্লাহ ওনাদেরকে আলোর দিকে নিয়ে আসুক। কারো প্রতি কোনো বিদ্বেষ নাই, কাউকে কোনো গালি দিব না, যেহেতু আল্লাহ নিজে বলছেন তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহালকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই জন্য আমাদের উদাত্ত আহ্বান, আসুন আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করি। পার্টি হলো যার যার, নবী আমাদের সবার। আপনি বিভিন্ন দল করেন, অসুবিধা নাই। পীর যার যার, এক একজন এক এক পীরের মুরিদ, কিন্তু নবী আমাদের কি? নবী আমাদের সবার। এই জন্য আমার বিনীতভাবে অনুরোধ থাকবে আল্লাহর হস্তে, অন্তত নবী নিয়া যাতে আমরা বিতর্ক না করি, নবী নিয়া যাতে বিতর্ক না করি। কারণ নবী নিয়েই তো আমরা গর্ব করব। গর্ব করার তো আর কিছুই নাই। আমরা তো দোষে গুণের মানুষ, নবীজি হলেন গুণের, নবীর মধ্যে কোনো দোষ নাই, যা আছে পুরাটাই গুণ। এই জন্য নবীকে সামনে নিয়ে আমরা যেন আগাইতে পারি। আল্লাহুম্মা আল্লাহ তুমি দয়া করো, মোদের নসিব করো মদিনা, নবীজিকে না দেখায়া কবরেতে নিও না। আল্লাহ सैयदना एक नजर जो उनको देखे, एक नजर जो उनको देखे, हो जाए कुर्बान आए नबियों के सुल्तान, आए नबियों के मरहबा कर। সারা রাত কাবা ঘরের চতুর্দিকে একটা খ্রিস্টান পাদ্রী চতুর্দিকে ঘোরাঘুরি করতেছিল। সারা রাতের মধ্যে আর ঘুমায় না। ফজরের নামাজ হয়ে গেলে পরে ডেকে বলছেন, কুরাইশের লোকেরা, কুরাইশের মানুষেরা,
তোমরা বলতে পারো নাকি মক্কায় কোনো নতুন শিশুর শুভ আগমন হলো কিনা? খ্রিস্টান পাদ্রী, কুরাইশের লোকেরা বলতেছে আব্দুল মুত্তালিবের ঘরে খবর নিতে পারো, শুনেছি আব্দুল্লাহ দুনিয়ায় নাই, তার স্ত্রী সন্তান সম্ভব, ওই ঘরে তালাশ করো। এই লোকটা ঘরের দরজা এসে বলছে আব্দুল মুত্তালিব বাড়ি আসেননি। কে তুমি, কি ব্যাপার? এই ঘরে কোন নতুন শিশুর জন্ম হয়েছে কিনা জানার জন্য আসলাম। বলে হ্যাঁ, আমার একটা নাতি হইছে, নাম হলো মুহাম্মদ। খ্রিস্টান পাদ্রী বলেন আব্দুল মুত্তালিব রে আমার একটু দেখাও। টাওয়াল পেছায় নবীজিকে বাহিরে নিয়ে আসলো। কোলে যখন নিয়ে আসলো, পাদ্রী জিজ্ঞাসা করে ওর নাম বলো, আবার মোহাম্মদ, বাবার নাম বলো আব্দুল্লাহ, মায়ের নাম বলো আমেনা। আব্দুল মুত্তালিব রে, এই পৃথিবীতে বনি ইসরাইলের সম্মান ছিল, এই পতাকা পটপট করে উঠতেছিল। বনি ইসরাইল শেষ হয়ে গেছে রে, এখন বনি ইসমাইলের পতাকা উঠতেছে। এরা আব্দুল মুত্তালিব ইসমাইল আলাইহিস সালামের বংশে একজন মাত্র নবী রাসূল দুনিয়াতে শুভ আগমন করল। তিনি আখেরি জামানার নবী, নবীদের নবী, নবীদের ইমাম, আশরাফুল আম্বিয়া, ইয়া ইমামুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা চিৎকার দিয়া খ্রিস্টান পাদ্রী দুনিয়াতে বিদায় হয়ে যায়। যার উপরে নাজিল হইল পবিত্র কালাম, রহমাতাল লিল আলামিন, নবী লাখো সালাম, রহমাতাল লিল আলামিন, নবী লাখো সালাম, রহমাতাল লিল আলামিন, নবী লাখো সালাম। যারু সিলায় পাইলাম আমরা, যারু সিলায় পাইলাম আমরা পবিত্র কালাম, রহমাতাল লিল আলামিন, নবী রহমাতাল লিল আলামিন, নবী লাখো সালাম। আওয়ালতে জন্ম তোমার, নূর হইতে খোদা তালার, যাহার নূরে তসিজন, যাহার নূরে তসিজন তামাম জাহান, রহমাতাল লিল আলামিন, নবী রহমাতাল লিল আলামিন, নবী লাখো সালাম। যার উপর নাজিল হইল পবিত্র কালাম, রহমাতাল লিল আলামিন, নবী লাখো সালাম, রহমাতাল লিল আলামিন, নবী লাখো সালাম। মাঝখানে একটা কথা বলে যাই, আমেরিকার প্রেসিডেন্ট যদি আসে আমাদের দেশে, এয়ারপোর্টে আইসা যদি কয় বাংলাদেশের সংবিধান মানি না, তারে আমরা রিসিভ করব? সে যদি বলে যে না, এখন আমগো দেশের সংবিধান মানা লাগবো বা আমারটা মানতে হবে, মানবে কেউ? আমার এমন একজন নবী পাইলাম, কেমন ডিগ্লাপ দিলেন। হাদিসে পাকের মধ্যে দেখি ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা সাইয়্যিদুন নাস ইয়াউমাল কিয়ামাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাদশা বাদশা এখানে ওখানে। নবীজি বললেন পূর্বের যত নবী রাসূল তাদের উপর যে নাজিলকৃত কিতাব, এগুলির অনুসরণ অনুকরণ বন্ধ হয়ে গেল, বন্ধ করা যাবে না, এগুলি এখন আর চালানো যাবে না, বন্ধ হয়ে গেল, এগুলি এখন আর চলবে না। নবীজি
বললেন আমি যে সংবিধান নিয়ে আসলাম এইটা চলবে, ওগুলি এখন আর চলবে না। পৃথিবীতে এমন কোন প্রেসিডেন্ট আছে এই কথা বলতে পারে যে আগের সবেরটা বাদ, আমারটা চলবো? আদম আলাইহিস সালাম চলে গেলেন, মুজিজা বন্ধ হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন, মুজিজা স্টপ। তাওরাতের অনুসরণ চলে না, জব্বুর চলে না, ইনজিল চলে না, তেলাওয়াতে সওয়াব নাই। ১৫০০ বছর আগে কোরআন নাজিল হলো, তখন তেলাওয়াতে যেই সওয়াব, এখন তেলাওয়াতে কি সওয়াব? এটা হলো হায়াতুন নবীর মুজিজা, আমাদের নবীর। জান্না শুননা কথা কইবেন, বুঝা কথা কইবেন। অনেকে না জান্না কয় আগের নবী গো মুজিজা বন্ধ, আমগো নবীর মুজিজা বন্ধ। আরে মিয়া, লেখাপড়া করতে হবে, লেখাপড়া করা লাগবে। আমাদের নবীর মুজিজা হলো কোরআন। ১৫০০ বছর আগে তেলাওয়াতে যেমনে সওয়াব, এখন তেলাওয়াতে কি সওয়াব? এটা হলো হায়াতুন নবীর মুজিজা। যার উপরে নাজিল হইল পবিত্র কালাম, রহমাতাল লিল আলামিন নবী, রহমাতাল লিল স্বয়ং খোদা আশিক হইয়া অসংখ্য ফেরেশতা নিয়া যার উপরে পড়িতেছেন দুরূদ ও সালাম, যার উপরে পড়িতেছেন দুরূদ ও সালাম, রহমাতাল লিল আলামিন নবী, রহমাতাল লিল। আমার ভাইরা, নবীজি দেখে বললেন সাহাবীরা রে, আর কোন কিতাবের অনুসরণ চলবে না, সব বাদ হয়ে গেল, বাদ হয়ে গেল। কেমন বাদশা তিনি? আনা সাইয়্যিদুন নাস, হাদিস নবীজি কো আনা সাইয়্যিদুন। আদম নবী মানুষ না জিন? নবীজি কো আমি আদম নবীর বাদশা। মারহাবা কোন? আদম নবী জমিনে খলিফা কার? আল্লাহ। আলেমরা বুঝতেছে কার খলিফা? নবীজি কো আমি খলিফা আজম। আদম নবীও খলিফা। আদম নবী কি আজকে আলেমদের কথা বলা দরকার আছে না? কোন দুঃখে বইব স্টেজে তারা? আদম নবী খলিফা, তিনি আল্লাহর প্রতিনিধি। নবীজি কো উনি আমারও প্রতিনিধি। কিরকম? উনি আমার মেসেজ লয়া, আমার দাওয়াত লয়া জগৎবাসীর কাছে আমার কথা কইছে, আমি যাইমু। ওয়ালা তানসুরনার ব্যাখ্যা দেখেন, সাহায্য করতে হবে, ক্যানভাস করতে হবে। আদম নবী সহ অন্য অন্য নবীরা তারাও আমার প্রতিনিধিত্ব করছে, কারণ আমি যে জগতে আসমু এই দাওয়াতটা নবীরা দিছে। আদম নবী জমিনে আল্লাহর খলিফা। নবীজি কয় উনি আমারও খলিফা, তবে আমিও আল্লাহর খলিফা, তবে আমি হইলাম খলিফা আজম। যারু ছিলে পাইলাম আমরা, যারু ছিলে পবিত্র কালাম, রহমাতাল লিল আলামিন নবী, রহমাতাল লিল। আমার ভাইরা, আরবে বৃষ্টি নাই, মাটি পেটে চৌচির হয়ে গেছে। মরুর দেশের মানুষেরা খেজুর হলে বাজারে বিক্রি করে সংসার চালায়। দুটা জিনিস, তিনটা জিনিস তাদের মেন। লিকুইড গোল্ড, জমিন থেকে এখন তারা অকটেন পায়, তেল পায়। এইটাও আমার প্রিয় নবীর বরকত।
জমিনের মধ্যে খেজুর হয়, এটা হলো ফসলের মধ্যে প্রধান। আর জমজমের পানি কত বড় নেয়ামত। বৃষ্টি নাই, খেজুর নাই, সাহাবীরা কান্দে। ভাইরা আমার, চতুর্দিকে মানুষগুলি কাঁদতে শুরু করছেন, কাঁদে আর কাঁদে। দুটা জায়গার কথাই আমি শোনাবো। নবীজি দুনিয়াতে আসলেন, কুরাইশের লোকেরা আব্দুল মুত্তালিবকে বলতেছেন, আপনি আমাদের নেতা, ব্যবস্থা করেন আমাদের জন্য, বৃষ্টির জন্য ব্যবস্থা করেন, আমরা তো আর বাঁচি না। উনি বলেন, আগামীকাল সকাল 10টার সময় কাবার পাশে আসবা। কয়টায়? আরে মানুষ তো 8টাতেই জড়ো হয়ে গেছে, 9টা, 9:30, 9:45, হাজার হাজার মানুষ জড়ো হয়ে গেছে। বৃষ্টি নাই, প্রচন্ড গরম। নানান কথা বলে, হ্যাঁ পারবো, হ্যাঁ বাহে পারবো নি, বৃষ্টি দিত, রোদ খাওয়াইছে আম করে। এক একজন এক এক কথা বলে, বোকাবাজি করে। পাবলিক ফাংশনে যা হয় বুঝেন না, এক একজন এক এক। 10 মিনিট বাকি মওলুদুন নবী থেকে। আমার নবীর ঘর যেটা, এই চোখ জীবনে বহুবার ওই ঘর দেখেছে, নবী দেখি নাই, কিন্তু নবীর ঘর দেখার সৌভাগ্য আমার হয়েছে। ঘুরেছি, প্রাণ ভরে দেখেছি। ঘর তুমি ভাগ্যবান, জমিন তুমি ভাগ্যবান, তুমি নূর নবীর কোলে নিয়েছ, কদম চুমেছ তুমি। মারহাবা কোন। আব্দুল মুত্তালিব কোলে নিয়ে বাহির হয়ে গেলেন, কাবার কিনারে আসলেন, কোনো কথা বলে না। হাজার হাজার মানুষ দাঁড়ানো, আল্লাহ হাবিবের কোলে নিয়া হাত দুইখানা কাবার সঙ্গে লাগাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, মনিব আমার, মালিক আমার। এখানকার মানুষেরা আমার মায়া করে, সম্মান করে, কাবার খেদমতে আমি আছি মালিক। আমি আব্দুল মুত্তালিবের কোনো যোগ্যতা নাই, তোমার দরবারে কোনো সম্মান আমার নাও থাকতে পারে। আমার নাতি শিশু মোহাম্মদ, এতিম মোহাম্মদের কোনো যোগ্যতা, কোনো বরকত যদি তোমার দরবারে থাকা থাকে, মোহাম্মদের খাতিরে জমিনে বৃষ্টি দিয়া দাও। শুরু হয়ে গেছে বারিশ। মারহাবা কোন। সলাম হয়ে গেল। এটা মক্কার কথা বললাম। মদিনা শরীফের একটা কথা বলি, সাহাবীরা হুজুর বাসি না, বৃষ্টি যে নাই, ব্যবস্থা কি করবেন না? হুজুর রাহমাতাল লিল আলামিন মসজিদে নববীতে বের হলেন, বাহির হয়ে কয়, হাওয়া আলাইনা, হাওয়া আলাই, টান দিস, বারিশ আ গয়া, বৃষ্টি শুরু হয়ে গেছে। ফজর হয়ে গেছে, নবীজি হুজরা শরীফ আরাম করেন। চতুর্দিকে নিচু এলাকার মানুষ দৌড় দিতে দিতে আসছে, হুজুর গড়ের বিটি ডাইবা গেছে, বৃষ্টি তো বন্ধ হয় না। কেমন বৃষ্টি আইছে হুজুর, চতুর্দিকে খাল বিল ভরাট হয়ে, নদী ভরাট হয়ে গড়ের বিটি ডাইবা যাইতেছে। হুজুর বৃষ্টি কি বন্ধ হইতে বলবেন না, বন্ধ করবেন না? নবীজি তো বলছেন বৃষ্টি আসো, বন্ধ হইতে বলেন নাই। নবীজি হাত উঠে বলতেছেন, হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা, বন্ধ। মারহাবা কোন। আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো আমি আরো ধন্য হলাম তোমার, আমি আরো ধন্য হলাম তোমার উম্মত হয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো আবার আমি ধন্য, আমি ধন্য গো রাসূল। আদম থেকে ঈসা নবী,
হাসরে কাঁদবে সবাই নফসি নফসি, দয়াল নবী কাঁদবে সেদিন উম্মতি বলে, আমি ধন্য গো রাসূল তোমাকে, আমি ধন্য গো আমি আরো ধন্য হলাম তোমার উম্মত হয়ে, আমি আরো ধন্য হলাম উম্মত হয়ে, আমি ধন্য গো তোমাকে পেয়ে, আমি ধন্য। আল্লাহ এত সম্মান দিলেন, এত ইজ্জত দিলেন, আমাদের নবীর মতো এত সম্মান আর কাউর দেন নাই। এতদিন ওয়াজ শুনছি, আমগো হুজুররা কইছে, কোন মৌলভী সব কইছে, এটা শিখছে। কি কি কইছে? জিবরিল না কইলে নবী কয় নাই, শুনছেন না? মোহাম্মদ হারগিজ না গুপ্তা তা না গুপ্তা জিবরিল, জিবরিল হারগিজ না গুপ্তা তা না গুপ্তা রব্বুল। মৌলভী সাহেব হয়তো একটা চিন্তা থেকে বলছে, কিন্তু ফিনিশিং এ যায় নাই। ফিনিশিংটা হলো নবীর ইলম কালাম দিতে জিবরিলের প্রয়োজন নাই, এটা হলো শরীয়ত কোরআন। এই যে মেরাজের বয়ান করতেছিল এক ভাই, নবীজিকে সামনে বসায়া ফাকানা কাবা কাউসাইনা আদনার মধ্যে গিয়া আল্লাহ তাআলা ফরমান ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহ তাআলা ফরমান, আমি আমার হাবিবকে ওহির জ্ঞান দিলাম। এখানে জিবরিল আছে না? আরশের মধ্যে আছে না? লামকামে আটকা পড়ছে সিদরাতুল মুনতাহা। ফাআওহা কিসের জ্ঞান? ওহির জ্ঞান। আল্লাহ কয় ওহির জ্ঞান দিলেন ইলা আবদিহি, আমার প্রিয় বান্দাকে। সুবহানাল্লাহ। কোন কাকে দিছে? আল্লাহ কয় যদ্দুর দেওয়া দরকার, যদ্দুর দেওয়া। এখানে জিবরিল আছে নাই? এই জন্য আমাদের কথার মধ্যে ওজন থাকতে হবে, যাতে শানে রাসালাতের কোনো বিঘ্ন না ঘটে। সুবহানাল্লাহ। কোন তাই তো জিবরিল কয় কাফ, নবীজি কয় আমি বুঝছি, হা বুঝছি, ইয়া বুঝছি, আইন বুঝছি, সাদ বুঝছি। জিবরিল কয় হুজুর আমি বহন করে নিয়ে আসি এত বড়তে, ওহি বহন করি, আমি বুঝি না, আপনি কেমনে বুঝেন? আপনার করে বলি আর কি, একজনের 5টা ছেলে, কয়টা? জমি হইল 5 কানি। কয়খানি? সবাই লেখা দিছে রেজিস্ট্রি অফিসে গিয়া সমান কইরা। এটা হইল যে নাল সম্পদ লিখে দিছে। বাপের পকেটে কিছু আলাদা টাকা আছে, মার কাছে কিছু সোনা গয়না আছে, এইটা তো রেজিস্ট্রি করা লাগে না, কেল পকেটে হাত দিল, হাত দিয়ে দিল, পারে কিনা? না রেজিস্ট্রি করতে হইব। ইলম দেওয়া এইটা তো আল্লাহর কুদরতি ব্যাপার, জিবরিলও জানে না। জিবরিলের মাধ্যমে যেগুলো হয়েছে এগুলি জানে, গোপনে সামনে বসায়া আল্লাহ কয় ফাআওহা ইলা আবদিহি মা আওহা। দিয়ে দিছে, কারবার শুরু হয়েছে। এক নজর जो उनको देखे, কাকে দেখে? কাকে? নবীকে। हो जाए कुर्बान आए नबियों के सुल्तान आए, नबियों के अल्लाहुम्मा मौलाना मुहम्मद।
মাওলায় যদি দিত পাখা আমি উড়ে যাইতাম মদিনায়, পাখা নাই তো যাই কেমনে, তবু মন তো যেতে চায়। আল্লাহ মহব্বতে মাওলানা মুহাম্মদ ওয়ালা গাজীপুর এলাকার ভাইয়েরা বাবারা, নবীর কথা যতই শুনি তত ভালো লাগে। কারণটা কি? কারণ হলো জিক্রুল আম্বিয়া মিনাল ইবাদাহ। নবীদের বহু বচন হলো আম্বিয়া, নবীদের আলোচনাটা হলো ইবাদত। জিক্রুল আম্বিয়া মিনাল ইবাদাহ, নবীর আলোচনা কি? ইবাদত। এই জন্য আলেম ওলামা যারাই আসে তারা প্রত্যেকেই নবীদের কিছু না কিছু আলোচনা করে না? নবীর আলোচনা ইবাদত। ওয়া যিকরুস সালিহিনা কাফারাতুন, আউলিয়া কেরামের আলোচনা হলো গুনাহের কাফারা। গুনাহের কি? গুনাহের কাফারা। আমাদের সমাজের ভিতরে ইদানিং একটা শ্রেণী আছে, এই আলোচনার মধ্যে তারা বাধা সৃষ্টি করে কিনা? করে, বিভিন্নভাবে নিরুৎসাহিত করে। কিভাবে করে দেখেন, এটা বলি, কারে মিয়া ইমান নষ্ট হইব, যাইও না ওইদিকে, কানে আঙ্গুল দাও। কথা বুঝতেছেন? শোনা দরকার নাই, দেখা দরকার নাই। বিভিন্নভাবে মানুষকে মিসগাইড করা হয়। তোমার নাম্বার কত? কবরে গেলে বুঝা যাইব কার নাম্বার কত, কার নাম্বার কত। কে লেখাপড়া করে আসছো আর কে নকল করে আসছো, এটা কবরে গেলে বোঝা যাবে। কবরে গেলে বোঝা যাবে কে কার মানুষ। আমার ভাইয়েরা বাবারা, এর পিছনে কারণটা কি? কারণটা আমরা বুঝি, লোহা যদি চুম্বকের সাথে থাকে, থাকতে থাকতে লোহার ভিতরে চুম্বকের তাসির এসে যায়, আসে কিনা? চুম্বকের তাসির আসে। একটা মানুষ মধুদির সাথে, মদ খোরের সাথে চলতে চলতে মদের খাসলত আসবে কিনা? একজনে বিড়ি খায় আর একজনে খায় না, তাহলে যদি হুকুম দে দোস্ত বিড়িটা জ্বালায় দে, তো এটা জ্বালানোর তো নিয়ম আছে, না খাইলে তো মুখ হইলে টান দেওয়ান লাগবো। কথা বুঝতেছেন আপনারা? কিন্তু খাওয়ার অভ্যাস নাই, বন্ধুর খাতিরে একটা নইল দিব। একটা মানুষ দুশ্মনে রাসূলের সাথে চলতে চলতে তার মধ্যে তাসির আসে, আর একটা মানুষ নবীর প্রেমিকের সাথে চলতে চলতে তার মধ্যে নবীর প্রেম পয়দা হয়। এটা যদি পশু থাকে, নবীর লোকের সম্পর্কের কারণে তার মধ্যে মনুষ্যত্বের জ্ঞান এসে যায়। পশুও যদি থাকে, কি বলছি, পশুও যদি থাকে তার মধ্যে মনুষ্যত্বের জ্ঞান এসে যায়। যেমন এই জন্য উঠা বসা, ঘষা মাজা, নবীর ওট, এটা পশু, এটার নাম ছিল কাসোয়া। ওটার নাম কি? কাসোয়া। এটার পিঠে চড়ে আল্লাহর হাবিব মক্কা থেকে মদিনা শরীফ গেলেন। সুবহানাল্লাহ। মদিনার বর্ডারে গেছে। মদিনার শিশুরা নবীজিকে দেখে ইস্তেকবাল করতেছে যে 14 তারিখের পূর্ণিমার চাঁদ আমাদের মদিনার সীমানায় উদয় হয়ে। কিভাবে? আরবিতে নাতগুলি বলতেছে, হুজুরকে জড়াইয়া ধরছে তারা। নবী আমার পরেশান হয়ে গেলেন। হাজার হাজার শিশু
শুভেচ্ছা দিতেছে নবীজিকে, আর বলতেছে আমাদের বাড়িতে যাওয়া লাগবে, মা খানা তৈরি করেছে আপনার জন্য, নাস্তা তৈরি করেছে, খেজুরের হালুয়া, জবের রুটি, যার যার তৌফিক অনুযায়ী নাস্তা বানানো হয়েছে। এমন হিকমত আল্লাহ আমাদের নবীকে দিলেন, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা। সুবহানাল্লাহ। কিতাবও দিছে, হাজার হাজার শিশু। নবীজি চিন্তা করলেন, জীবনের প্রথম কাসোয়ার পিঠে করে আসলাম, একটা শিশুরে যদি আমি নির্বাচন করি, হাজারো শিশুর মনে কষ্ট হবে কিনা, যে আমগমায় খানা তৈরি করলো আর হুজুর আমাদের বাড়িতে আসলো না, কষ্ট পাবে মনে। আল্লাহ নবী বললেন, হ্যাঁ মদিনার শিশুরা, বালকেরা শোনো, আজকে আমি নবী ওই বাড়িতে খানা গ্রহণ করব, রাত্রি যাপন করব। আমার উট আজকে যেই বাড়িতে গিয়ে আমার উট বসবে, আমি নবী সেই বাড়িতে খানা গ্রহণ করব, রাত্রি যাপন করব। আমার কাসোয়া যেখানে নিয়ে যাবে, আমি নবী সেইখানে যাব। কারে দিলেন দায়িত্ব? পশুরে দিলেন। অনেক মৌলবী সাহেবের ওই জ্ঞানটা নাই, নবীর উটের যেই জ্ঞান, অনেক মুহাদ্দিসের এই জ্ঞান নাই, অনেক মুফতির ওই জ্ঞান নাই। ইমামতি দিল কারে? নামাজের ইমামতি না, কথা বুঝতেছেন? মসজিদ দিল, দিশারি এভাব দেখে নিব। হায় হায়, হাজার হাজার শিশু। নবী দায়িত্ব দিল কারে? উটেরে। নাম কি? কাসওয়া। মনে রাখবেন, নাম কি? যাতে মৃত্যুর আগে আপনি না বলেন, এমন ভাবে আমি বলার চেষ্টা করি। বাচ্চারা এখন চিন্তা করে, নবীরে কই এত লাভ নাই, নবীর খানা পিনার দায়িত্ব, রাত্রি যাপনের দায়িত্ব ওটের উপরে কোন বাইতে নিয়ে যায়? ওটারে গিয়া ধরছে জামাল। আরবিতে ওটারে কি কয়? ধরছে জামাল। তাহলে বাইত করিব, বাইত আমগো বাড়ি কাছে। মনে করেন চৌরাস্তা মাহফিলে একজনে খাওয়াবে, উনি যদি বলে, হুজুর ওই যে সামনে শাল বনে খাওয়ানোর আয়োজন, আমি যামু আর এনে আমনের খাওয়ান, আমনে খান গিয়া। আর যদি কয়েছেন না হুজুর খুব কাছেই, এই তো 50 গজের আশেপাশে, তো এটার মধ্যে যাবো না, খুব কাছে। বাচ্চারা গিয়ে ধরছে ওটা রশির মধ্যে জামাল, তাহলে বাইত করিব, তাহলে হ্যাঁ না আমগো বাড়ি কাছে, খুব কাছে। ওট কি কয় শোনেন, ওট বলতেছে লা মাতাল্লাহ, সুবহানাল্লাহ কন্যা। जिस्मानी बात समाज आए ओ मन मैला नहीं होता। যার মন এই কথা বুঝে, তার মনটাও ময়লা হবে না, হবে না, হবে না। তোরও খাইতে দেব, নবীর খাবার আছে, তোর খাবারও। আচ্ছা, চেয়ারম্যানের দাওয়াত দিছেন, এলাকাতে হয় না এরকম? চেয়ারম্যানের বাড়ির কুত্তা আছে না? চেয়ারম্যান সাহেবের পিছে পিছে ঢেউ গেছে, শুধু চেয়ারম্যানই খাবে না, কুত্তাও খাবে। বাড়িওয়ালা রে চেয়ারম্যান সাহেবের কুত্তাটা আসছে, ওর একটু দে। এটা কি কুত্তার খুশির জন্য না চেয়ারম্যানের? টার্গেট তো চেয়ারম্যান খুশি হইব। আমরা মাহফিলে গেলে আমাদের চাইতে ড্রাইভারের আদর বেশি। দুলার মতো কবি নিয়ে খাওয়া লাইছে, কারণ হের লগে ফোনে যোগাযোগ যে হুজুরের মোবাইলটা ধরে দে, আমগো দাওয়াত রাহন লাগবো। হের লগে কিন্তু হট কানেকশন সারা বাংলাদেশ। তো ওটার খাতিরই করে। আমাদের ড্রাইভার অনেক সময় না বুঝা উল্টা পুল্টা করে। কিরকম? আমি ব্রেক দিতে কই এমন এক জায়গায় যেখানে উজু করা যাবে, পেশাব করা যাবে, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, নামাজ পড়া যাবে। আর হেরে যদি কোনো চার দোকানদারে ফোন দিয়া বসে, চা খেয়ে যান, তাহলে হুজুর কি রাস্তার পাশে পেশাব করব? এটা কি সম্ভব? সবাই কি সব জায়গায় বসতে পারে? ওর নিজের স্বার্থ, সামান্য একটা কিছু লেগে দিছে গাড়ি ব্রেক করে, কিরে চোখে ঘুম ধরছে, আসলেও মাগনা চা খাইব। আপনি কথা বুঝতেছেন? ও থামাই দিছে, কিন্তু নবীর ওটের বলতেছে জামাল, তাহলে বাইত করিব, কাছে বাড়ি। ওট কি কয়? লা সুবহানাল্লাহ।
তোমার খাওয়ান তোমার কাছে, আমি খাওয়ানোর প্রয়োজনে না, আমি নবীর প্রয়োজনে। তো যাইব কই? আমার ভাইয়েরা বাবারা, বুখারীর মধ্যে এসেছে তুব্বা হামিরি, নবীজি এই শহরে আসা 1000 বছর আগে বাদশা তার ছেলের পাঠাইল কেব্বাব বাদশা, এই তুব্বা বাদশা। বাদশার আরেক নাম কেব্বাব, কিন্তু হাদিসে আসছে তুব্বা। এই বাদশা তার ছেলেকে পাঠাইছে ট্যাক্সের জন্য। ইয়াসরিফের লোকেরা কয়, বেড়া জমিন আল্লাহর, খাজনা কারে নিমু। ঘোড়ার পিঠাতে নামায়া এমন মাইর দিছে, পিটাইয়া চিরদিনের জন্য বিদায় করে দিয়েছে। খাইছে আমার ইন্ডিয়া বাদশাহ, খুব কষ্ট। ট্যাক্স দিল না, না দিতেই পারে, কিন্তু ছেলে মেরে ফেলবে, এটা আমি মেনে নিব না। ছেলে হত্যার প্রতিশোধ। পৃথিবীতে সব বাবাই সন্তানের চোখে পানি দেখলে পেরেশান হয়ে যায়। ব্লাডের কানেকশন আছে না, রক্তে কথা কয়। হাজার হাজার সৈন্য বাহিনী নিয়ে ইয়াসরিফের উপকণ্ঠে শিবির স্থাপন করলেন, তাঁবু টানাইলেন। সকালবেলায় দেশ জ্বালিয়ে দিবে। কে যেন বলছে, বাদশারে খবরদার, কোন দেশে যাও, কার দেশে আক্রমণ করবা, কার খাতিরে আল্লাহ দুনিয়া বানাইছে জানোনি? সেই নবী দু জাহান এমন একটা দিন আসবে, হিজরত করতে ইয়াসরিফে আসবে। কদম যখন দিবে, এই শহরের নাম হবে মদিনাতুল মুনাওয়ারা। এটা আজকে ইয়াসরিফ। ইয়াসরিফ মানে অন্ধকার, ইয়াসরিফ মানে কি? নবী কদম দিবে হবে মুনাওয়ার, মুনাওয়ার হবে নূর হবে, আলো হবে। মারহাবা কোন? খবরদার, এই জমিনের সাথে বেয়াদবি করিস না। কি দেখলাম, ঘুম ভেঙে গেল। এর ভিতরে বাদশাহ পাথর উপর খোদাই করে পত্র লিখলেন, নবীজিকে সালাম দিলেন, মনের কথা লিখলেন, হুজুর এখানকার মানুষ ট্যাক্স দেয় নাই, খাজনা দেয় নাই, ছেলেকে হত্যা করলো, ছেলে হত্যার প্রতিশোধ নিতে আসলাম। আপনার শুভ আগমন শুই না এই দেশের মানুষের ক্ষমা করে দিয়ে গেলাম। হাসর ময়দান যেদিন কায়েম হবে, আপনি তুব্বারে ভুইলেন না, কেব্বত বাদশারে ভুইলেন না। আমি আপনার উপর ঈমান আনলাম। মদিনা শরীফ ইয়াসরিফের জমিনে নবীজি দুনিয়া আসার 1000 বছর আগে কলেমা পড়লেন এই লোকটা তুব্বা, পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সকালবেলা ঢুকছে, সবাই তাঁবুর ভিতরে, যুবকের বাড়ি নাই। বৃদ্ধ লোক তারা পাইলেন, কে গো তুমি? আমি এখানকার সর্দার, আমার ছেলেকে মেরে ফেললো, তুমি কোথায় ছিলা? হুজুর আমি ছিলাম না, আমি আগুন দিতে আসছিলাম, কিন্তু দোজাহানের নবীর খবর শুনলাম, এই জন্য আর আগুন দিলাম না। আমার পত্র তুমি নিয়ে যাও, তোমার পরে যিনি সর্দার তার হাতে দিবা, তারপরে যিনি তারে দিবা, তারপরে যিনি তারে দিবা। নবী দোজাহান একদিন এই জমিন হিজরত করবে, আমার পত্রখানা রহমাতাল লিল আলামিনের হাতে দিও, পত্র দিও। নবীর ওঠ নাম কি? কাসওয়া। বাচ্চারা জামাল তালে চলছে। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, হৃদয়েতে কাবা নয়নে মদিনা, হৃদয়েতে কাবা নয়নে মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি, ছেড়ে দে। চলছে নবীর নিয়া। মদিনার বড় চলে গেলেন, সোজা যাইয়া হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে নবীজির কাছে বসে গেছে। এর আগে এই বাড়িতে নবীজিও আসেন নাই, নবীজির উট কাছে কোনোদিন আসেন নাই। কি বুঝলেন? লোহা চুম্বকের লগে থাইকা
ওর মধ্যে চুম্বকের তাসির এসে গেছে। আমার নবীর লগে থাকতে থাকতে নবীরে বহন করার কারণে একটা পশু, উট একটা পশু, ওর মধ্যে পশুত্ব বিলীন হইয়া মনুষ্যত্বের জ্ঞান এসে গেছে। লোহারে বানাইলারে কাঞ্চা সোনা, আমার নবী পরশ মনি গো, আমার নবী গুণ মনি গো নবী, লোহারে বানাইলারে কাঞ্চা সোনা। ওই নাম জপিলে পরে দিলের ময়লা থাকে না নবী, লোহারে বানাইল রে কাঞ্চা সোনা নবী, লোহারে বানাইল রে কাঞ্চা সোনা। আবায়ুব দে, তোর বাড়িতে আমার পত্র আছে। আবায়ুব বলে, হুজুর কি আছে আমি জানি না, আমার আগে যিনি সরদার পাথর খন্ড দিয়া বলছে নবীজির হাতে দিও, দৌড়ে নিয়ে আসছেন। নবীজি খুললেন, পাথরের উপর কাপড় মোড়ানো, জায়গায় জায়গায় কাপড় খেয়ে ফেলছে পাথরে। সালামের জবাব দিলেন। নবীজি বললেন, বাদশারে আমি নবীর খাতিরে এত বড় ত্যাগ স্বীকার করলাম, ছেলে হত্যার প্রতিশোধ তুমি নিলা না। আমি নবী আল্লাহর জান্নাতে যখন ঢুকবো, আমি কথা দিতেছি উপস্থিত এই মানুষগুলির সামনে তোমার ছাড়া আমি নবী আল্লাহর জান্নাতে কদম দিব না। তুমি দয়াল আমরা কাঙ্গাল চিরদিন, কোন কালে শোধ হবে না তোমার ঋণ। বলেন কোন কালে শোধ আল্লাহুম্মা মোহাব্বতে ও আলা আলে মোহাব্বতে ওয়ালা সাফায়াত তোরি নবী সাজায়া পুলসরাতে ঘাটে থাকবেন দাঁড়ায় আল্লাহুম্মা ওয়ালা আলে নবীজি ডেকে বলল, আবায়ুব তোর জন্য বড় খুশখবরি, বড় শুভ সংবাদ আছে। আবায়ুব বলে, হুজুর আপনি আল্লাহর নবী, দয়া করে কদম রাখছেন, আমি খুশি। আপনার কদম পেতে চান গোটা জাহান, দয়া করে আইছেন। নবীজি গা, আবায়ুব আমি কদম রাখছি তোর বাড়িতে, জিবরিল আমারে শুনাইছে মদিনা শরীফের প্রথম মসজিদ হবে তোর বাড়িতে। এরা আবায়ুব এই মসজিদের নাম হবে মসজিদে কুবা। আমার আরো শুনাইছে আমার মালিক, মক্কার লোকেরা যখন কোন অপরাধ করে, গুনাহ করে, কাবা ঘরে গিলাপ ধরে কানলে
জীবনের গুনাহ মাফ হয়ে যায়, তারা উমরা করে। আবার তোর বাড়ির মসজিদ খানায় আমার কোন উম্মত এসে 2 রাকাত নামাজ পড়লে আল্লাহ তার আমলনামার মধ্যে একটা কবুল উমরা হজের সওয়াব লিখে দিবে। এই জন্য হাজিরা মদিনা শরীফ যখন যায়, মসজিদে কোবার জিয়ারতে যায়, আমার মন কান্দে যাইতে মদিনায়। বলুন মন ও দয়াল নবী গো, আমার মন বলুন মন কান্দে কেমনে যাব মদিনাতে, কেমনে সে পথ একবার বলো না, আমার মন কান্দে যাইতে মদিনা। আহা মন মদিনার বাসিন্দা যারা রওজা পাকে কান্দে তারা। ও মদিনার বাসিন্দা যারা রওজা পাকে কান্দে তারা। গাজীপুরে কান্দি আমি দেখতে সোনার মদিনা, আমার মন যাইতে মদিনা, আমার মন ও দয়াল নবী গো, আমার মন কান্দে। নাই কো টাকা নাই কো কড়ি, আমি কেমনে দেই মদিনায় পাড়ি। ও নাই কো টাকা নাই কো কড়ি, আমি কেমনে দেই মদিনায় পাড়ি। ও গরিব আমি বাংলায় বাড়ি, গরিব আমি কেমনে যাব মদিনায়, আমার মন যাইতে মদিনায়, আমার মন নবীজি বলে আইয়ুব আমি নবী তোমার বাড়িতে রাত্রি যাপন করব, কিসমতে যা আছে খানা গ্রহণ করব তোমার বাড়িতে। আমার নবীর মিশন শুরু হয়ে গেল, মদিনার মিশন। আমার ভাইরা, সকাল থেকে আসর পর্যন্ত একদিন কাসোয়ার খবর পাওয়া যায় না, ওটের খবর নাই। দেখবেন আমাদের বাচ্চারা সকালে নাস্তা করে বাইরে সে সারাদিন খবর নাই, হঠাৎ রাত 10টা 11টা হাজির, এরকম হয় কিনা? জিগায় না কুইয়া ছিলা, কোথায় ছিল সারাদিন? কাসোয়া কোথায় ছিল সারাদিন? কাসোয়ার চোখ থেকে পানি পড়তেছে, হুজুর আমি আল খালিলে গিয়েছিলাম। আল এটা মদিনার শহর থেকে 25 কিলোমিটার দূরে আল খালিল। মনে রাখবেন কত কিলোমিটার? 25 কিলোমিটার। কাসরে আল খালিল প্রয়োজন কি ছিল? হুজুর আপনি আল্লাহর নবী, এখানে জিবরিল আমিন আসে। এখানে কথা বলেন কারা আপনারা? খুব দামি কথা বুঝি কোনার মধ্যে। এই ছেলেরা আস্তাগফিরুল্লাহ, তোমাদেরকে আল্লাহ ঈমান দান করুক। আল্লাহুম্মা
ওয়ালা আলে আপনি আল্লাহর নবী ওহী নাজিল হয়, জিবরিল আমিন আসে, আমার বাচ্চা হবে, আমার ডেলিভারি হবে। উট বলতেছে আমার ডেলিভারি হবে। শরীয়তে এটার কায়া হইল পশু, হাকিকতে পশুত্ব বিলীন হইয়া মনুষ্যত্বের জ্ঞানে এসে গেছে। লোহা যেমন চুম্বুকের লগে থাইকা চুম্বুকের তাসির এসে যায়, নবীরে বহন করার কারণে এটার মধ্যে ওহির জ্ঞান এসে গেছে। এটার মধ্যে কিসের জ্ঞান? হায় হায় হুজুর, আপনি আল্লাহর নবী, আমার ডেলিভারি হবে, আমার বাচ্চা হবে, হলে পরে জায়গাটা নাপাক হয়ে যাবে। আপনি আল্লাহর নবী, দীর্ঘদিন ছিলাম আপনার সঙ্গে, যতদিন খানা গ্রহণ করছেন আমার খানা আগে দিয়ে আপনি খানা গ্রহণ করছেন। কি ওয়াজ করব? ইমাম বুখারী বলছেন ঘরের ভিতরে বিড়াল মেওমা করে, অনেক মানুষ আছে ওর প্রতি খেয়াল করে না। হ্যাঁ মানুষেরা শোনো, ইমাম বুখারী কয় সামনে বিড়াল মেওমা করে, ও তো এই বাড়ির সদস্য, ও খাবে কই? ওর প্রতি ইনসাফ করলো না যেই মানুষটা, ওই মানুষের দিয়া সমাজের কোনো কল্যাণ হবে না। এত সহজ ইসলাম। কই খাবে? তোমার বাড়িতে ঘরের দরজা কুকুর শুয়া রইছে, ঘরে বিড়াল কাঁদতেছে, ওরা তো ক্ষুধা আছে। তোমার আমার যদি আল্লাহ কুকুর বানাইতো, বিড়াল বানাইতো। ওর বলছে হুজুর আমি তো গোলাম, আমার পরে দিলই তো, কিন্তু যতদিন আপনার সাথে আছি আপনি খানা গ্রহণ করতেন, আপনি খাইবার আগে আমার খবর নিতেন, আপনারে তো আমি চিনি। এই জায়গা না পাক হবে, এই জন্য আল খালিলে কৃষির মধ্যে মাজরার মধ্যে গিয়া বাচ্চা প্রসব করছি, আমার জিব্বা দিয়ে পরিষ্কার করছি। হুজুর একা আসি নাই, ওই যে আমার বাচ্চা দূরে দাঁড়ানো, আপনার পারমিশন না পাইলে এখানে ঢুকার তো তার অধিকার নাই। মুস্কি হেসে নবীজি বলছে সাহাবীরা দেখো আমার কাসওয়ার আদব দেখো, আমি আল্লাহর নবী, আল্লাহর জান্নাতে যখন ঢুকবো আমার কাসওয়া আমি নবীর সঙ্গে জান্নাতে ঢুকবে। মহব্বতের কারণে, ভালোবাসার কারণে। একটা পশু ও নবী চিনে, নবী মানে, যার কারণে নবীর সাথে জান্নাতে ঢুকবে। কত মৌলবী কুকুরের গলায় যেমন রশি লাগায় এই রকম লাগায় জাহান্নামে ফেলে দিবে। এই জন্য নবী যদি বোঝা যায়, চিনা যায়, আল্লাহ বোঝা চিনা সহজ হবে, কোরআন বোঝা সহজ হবে। সূত্র বুঝলে যেমন অঙ্ক সহজ হয়ে যায়, নবী বুঝলে কোরআন বোঝা সহজ, আল্লাহ বোঝা সহজ। কারণ নবী হলো সাহেবে কোরআন, প্র্যাকটিক্যাল কোরআন। প্র্যাকটিক্যাল কোরআন তো থিওরিক্যাল কোরআন, নবী কি কোরআন? প্র্যাকটিক্যাল কোরআন। ভাই আমার, একটা পশু হয়ে উঠ হয়ে এটাই নবীরে চিনল। কি মানুষ হইলাম, কি জবাব দিব আল্লাহর দরবারে? কি জবাব দিব নবীজির দরবারে? কি জবাব দিব? এই মাঠে আমি বলছিলাম শিশুরা মায়ের কোলে নিরাপদ, মুরগির বাচ্চাগুলি মা মুরগির পাখার নিচে নিরাপদ। পৃথিবীর মুসলমানেরা নবীজির মহব্বত প্রেমে, নবীর সুন্নত তরিকায় ওরা নিরাপদ। নবীর সুন্নত তরিকা ছাড়া আমরা কেউ নিরাপদ না। কারো প্রতি আমার কোনো বিদ্বেষ নাই, হিংসা নাই, কারোর প্রতি কোনো অভিমান থেকে বলা না। আসুন, যেহেতু আমরা ইমামে আজমকে মানি, মাযহাব মানি, আর দূরত্ব করবেন না। আসুন আমরা ভাই ভাই মিলে মিশে চলুন আমরা নূর নবীর গান গাই।
সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি, আহা সব ভুলিব আমি ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, আমি ভুলিনি, আমার প্রাণের মদিনা, আমার প্রাণের মদিনা। ইয়াসরিব ছিল অন্ধকার অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তাহার পরিবেশ। দয়াল নবীর ছোঁয়ায় লেগে, দয়াল নবীর কদমে লেগে হইল মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের। সব ভুলিব কিন্তু তোমায়, আহা সব ভুলিব, তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে, খাকে সেবার অধিকারী নবী করেছে। মদিনা শরীফের মাটি খাকে সেপা, খাকে। এখানে যদি কোনো খাবার পড়ে ধুলাবালি লাগবে, লাগবে কিনা? পরিষ্কার করব না? আমি দেখেছি হাজিরা খেজুর টানিয়া আর কোন মুছে না খেয়ে পেলে, কারণ হলো নবীজি বলছেন মদিনা শরীফের ধুলাবালি খাকে সেপা, খাকে, আহা খাকে সেপার অধিকারী নবী করেছে। জান্নাতেরই বাগান তোমায় নবী বলেছে, তোমার বুকে প্রবাহিত, তোমার বুকে প্রবাহিত নূরেরই ঝরনা আমার প্রাণের মদিনা, আমার প্রাণের মদিনা। আমি আপনাদের বাস্তব আলোচনা শুনাইতে চাই। অনেক নামি দামি মানুষ, তাদের সোহবতে যাওয়ার সুযোগ হয়েছে জিয়ারতের কারণে। দেশের অনেক নামি দামি মানুষ পেরেশান হয়ে গেছে, বাস কখন ছাড়বে। মক্কা থেকে আগেই গাট্টি গুট্টি লইয়া মদিনার কথা শুনলে, কারণ হাজিও কাবা তো দেখে চুকে, চলো কাবে কাবা দেখো। হাজিরে কাবা তো দেখা হয়ে গেছে, এবার চল কাবার কাবা যিনি তারা দেখো নাই, চল। হাজিও কাবা তো দেখে চুকে, চলো কাবে কাবা দেখো। মারহাবা কোন, সারা রাত ঘুমায় না, কেউ দুরূদ শরীফ পড়ে, তাসবিহ পড়ে। আপনারা সুগারের প্রবলেম, ঘুমান, কোন নিয়ত করে আইছি, বড় আশা করে আইছি, নবী যদি দয়া করে রাখে থাইকা যাবো। জীবন তো শেষ হয়ে গেল, জীবন তো ফাঁকি দিয়া গেল, জীবন তো গেল ফাঁকি দিয়া, জীবন তো গেল ফাঁকি দিয়া। রে সোনার আদম, তোর আয়ু বেলা যায় রে পুরাইয়া। হায় হায়, মদিনা শরীফের বর্ডার, সোনার মদিনা, লাইট জ্বলতেছে, দূরের থেকেই দেখা যায় মিনার। চল মুসাফির পাক মদিনায়, সবুজ মিনার ওই দেখা যায়, সবুজ মিনার ওই দেখা। কাঁদতেছে, যে যা পারে গাড়িতে পড়তেছে, কাঁদতেছে। আমি তো 89 সাল থেকে রেগুলার বড় হজ সুযোগ দিয়েছে আল্লাহ, 26 বার কাবার সামনে দাঁড়িয়েছে। বাসটা গিয়ে দাঁড়াইল বাব আল মাজিদি,
বাঙালি পাড়া, ঘরে যাওয়া দরকার, মাল সামানা নিয়া কেউ কেউ রুমে গেছে। এর মধ্যে বুঝদার মানুষ যারা বসে পড়ছে রাস্তার মধ্যে, সোজা শুয়া পড়ছে। জিজ্ঞাসা করলাম শরীর খারাপ নাকি? হুজুর দেশে থাকতে নিয়ত করছি যদি শহরে আইতাম পারি, এই শহরের দুলাবালি আমার চোখে মুখে বুকে লাগাইব। কত সম্মান দুলাবালির। এই জন্য কবি বলছেন, আমি যদি আরব হতাম মদিনারি পথ, বলছে না, ওই পথে হেঁটে যেতেন নূর নবী হযরত। সুবহানাল্লাহ পড়েন, মারহাবা কোন। এরা মানুষ। চোখে মুখে মুখে লাগায়, এ দুলাবালি রে, আমাদের দেশের দুলাবালি চোখে মুখে লাগলে শ্বাসকষ্ট বাড়ে। তোমার এত সম্মান, তোমার এত তাজিম, এত ইজ্জত, এত সম্মান কই পাইলা? আমার বিবেকে আওয়াজ আসতেছে, দুলাবালিতে আওয়াজ আসে, নবী আমার বুকে শুয়ে আছে, আমি নবীর দামে দামি হইয়া গেছি। মারহাবা কোন, আলহামদুলিল্লাহ। যারা এই মাহফিল আয়োজন করছে তারা ভাগ্যবান, আপনারা ভাগ্যবান। শাফাতের বায়না হবে হাসরের দিন। কে নবীর পক্ষের মানুষ, কে বিপক্ষের মানুষ, এগুলি বায়না হবে হাসরের দিন। বায়না রওজা শরীফের সামনে গেলাম, নবীজির সালাম দিলাম, ফজর আযান করলাম, জান্নাতুল বাকির মধ্যে ঢুকলাম। এখানে নবীজি সাহাবীরা এখানে ঘুমায়। একজন বৃদ্ধ মানুষ পূর্ব দিকে দাঁড়ানো, আর একজন রুমাল মাথায়, লাল রুমাল। আমি জিজ্ঞাসা করলাম, ওয়ালেদ মদিনা নাম, তুই মদিনার ছেলে? হ্যাঁ। কালাম আরবি, কুল্লু আরবি। আইনা কাবরো ওসমানুজ্জিন নুরাইন, ওসমানের কবরটা কোথায়? আমারে কয় আল্লাহু আলামু বিমুরাদি, আল্লাহ ভালো জানে। হ্যাঁ, এমন দাঁড়াইছি কি তাহলে? ওসমান রাদিয়াল্লাহু তাআলা কবরের সামনে ডিউটি করতেছে, রওজার সামনে। হ্যাঁ, আল্লাহ ভালো জানে। মনে বড় কষ্ট, সারা জায়গা। সাথে সাথে দরখাস্ত করে দিলাম, হুজুর হযরত ওসমান আমরা জানি এখানে ঘুমায়, কিন্তু এই লোকটা বলে না। কেন বলে না জানি না, এর মধ্যে কৃতজ্ঞতা নাই। পূর্ব দিকের মানুষটার দিকে তাকাইলাম, 90 থেকে 100 বছর বয়সের হবে। আগে গিয়ে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উত্তর দিলেন, আমি বললাম আবুইয়া, বাবা আবুইয়া। আইনা কবর ওসমানুজ্জিন নুরাইন। আমার কিন্তু হুজ্জাজ নাম, তুই হাজি? হ্যাঁ। হাত ধরে আমার কয়, ইন্দা দঈফুর রহমান দঈফুন নবী, তুই আল্লাহর মেহমান, নবীর মেহমান। তাহলে এদিকে হাতে ধরে হাজা কবর ওসমানুজ্জিন নুরাইন নিয়ে গেছে। আমার ভাইয়ের বাবারা, এই ওসমান নবীজি মদিনার শরীফে আসলেন, আবু বকরকে সঙ্গী বানায়া ওসমান আসলেন আলাদাভাবে। ওসমান নবীজির সঙ্গে দেখা না করেই ইহুদির কাছ থেকে একটি কূপ খরিদ করলেন, 80,000 দিরহাম। কত হাজার? হায় রে, চারটিখানি কথা। তার চিন্তা
যে নবীর মানুষগুলি উজু করব কই, গোসল করব কই। এরা নবীর পাগল প্রেমিক, নবীর সব বিষয়েরা চিন্তা করে, সব আইতেছে চতুর্দিক থেকে, ঠিক না বে ঠিক? একজনের বাড়িতে কদ্দুর ফানিয়ার আছে, এটা কূপ কিনালিস, নবীজির সঙ্গে দেখা করতে আসছে, কাগজটা নিয়ে 40,000 দিরহাম দিয়ে আসছে। হুজুর ছোট্ট একটি খেদমত। আল্লাহর নবী মুস্কি এসে বললেন, খবরটা তো জিবরিল আমিন আমাকে বলছে, ওসমান তুমি বলো দেখি কি বলো। জিবরিল কইও দিছে, আগে ওসমানের কাজ জিবরিল কইয়া দিছে। হুজুর চতুর্দিক থেকে আপনার প্রেমিকেরা আসতেছে, উজু গোসলের জায়গা নাই, আমি ওসমান একটা কূপ খরিদ করলাম। হুজুর কোনো মুহূর্ত আমার নাই, আমি আপনার কদমে নজরানা দিলাম। জিবরিল নবীজির শোনায় দিছে, অমিন দুনিহিমা জান্নাতান। ওসমান রে, তোর খবর শুনতে তুই দেরি করছ, কিন্তু আল্লাহ শুনাইতে দেরি করে নাই। তুই নিজে জান্নাতি, অতিরিক্ত 2টা পাবি, অফিল খেদমত রহমত, খেদমত করট রহমত। তোর এই খেদমতের কারণে খুশি হইয়া আল্লাহ আমারে শুনাইছে তোর ভাগে অতিরিক্ত 2টা বেহেশত আছে। এটা বীর ওসমান, এরা নবীর কদর বুঝছে। এই জন্য আশেক বলে, নবী কো কদর জানে সাহাবী, মাসলি কো কদর জানে বাঙালি, মাসলি কো কদর জানে বাঙালি। নবীর কদর সাহাবিরা বুঝছে, মাছের কদর আমরা বাঙালিরা বুঝি। কেমনে মাছ রাখতে হইব, কেমনে বুনা করণ লাগবো, দোফাইজু করণ লাগবো, জোল দেওয়ান লাগবো, এইটা খুব ভালো জানি আমরা, ঠিক না বে ঠিক? কিন্তু নবীর কদর কারা বুঝছে? সাহাবিরা বুঝছে। আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন। বাবা কষ্ট হচ্ছে আপনাদের? আমি জানি আপনাদের মন নরম হয়ে গেছে। পুরা সময়টাই নবীর কিছু প্রেমিক কাঁদতেছিল। এই চোখের পানি কি হবে শোনেন, এই দুরুদ কি হবে। আব্দুল্লাহ ইবনে আমর, খেয়াল করেন, ইবনে আস, এর থেকে বর্ণনা ইমাম সুয়ুতি তার বিশ্ববিখ্যাত তাফসির দুররে মনসুরের মধ্যে উল্লেখ করেন, তাফসিরে দুররে মনসুরের মধ্যে উল্লেখ করেন, বিশ্ববিখ্যাত তাফসির। ময়দানে মহাশরে আমার ভাইরা, নবীজির একজন উম্মতকে জাহান্নামে নিবে, ফেরেশতারা শিকল লাগাবে। কোরআন শরীফে আসছে, হাযা সিরাতিল জাহিম, জাহান্নামের পথ দেখাও, নিয়ে যাবে। নবীজি চিৎকার দিয়ে বলবেন, ফেরেশতারা রে দাঁড়া। ফেরেশতারা বলবে দাঁড়ানো যাবে না, যেহেতু আল্লাহর হুকুম, এখন দাঁড়ানোর কোনো সুযোগ নাই। হুকুম কার? আল্লাহ যদি বলে তাহলে দাঁড়াম। পেরেশান হইয়া হতাশ হয়ে নবীজি আল্লাহর দিকে তাকিয়ে বলবেন, দুনিয়ায় শুনাইছিলে তুমি আমারে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব, ততক্ষণ আমি দিমু যতক্ষণ চাইবেন, যতক্ষণ খুশি না হবেন ততক্ষণ দিমু। আপনি কইছেন আমারে দিবেন, আর ফেরেশতারা আমার উম্মত জাহান্নামে লইয়া যায়, আমি তো খুশি হইতে পারলাম না। আল্লাহ বলবে, ফেরেশতারা আমার হাবিবের সামনে আমার হাবিবের উম্মতরে নিয়ে নিয়ে যাবে। কেন লয়ে যাও হুজুর? নাকি পাল্লার ওজন কম? কয়েকবার ওজন দিছি, নবীজি বলবেন আমার সামনে ওজন দাও। সারা জীবন শুনছি এক টুকরা কাগজ দিবে, কাগজ ঠিক আছে, ওর মধ্যে কি দেওয়ার সঙ্গে সঙ্গে ওজন বাড়বে। ফেরেশতারা বলবে, হুজুর এত ওজন দিলাম
কিন্তু নেকের পাল্লার ওজন কম, কাগজে কি আছে তো ভারী, কিছুই বুঝি না। নবীজি তখন বলবেন মহব্বতের দুরূদ শরীফ আর চোখের পানি আছে, এগুলা ওজন দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভাইরা নেকের পাল্লার ওজন বেশি হবে। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, বলেন দয়াল নবী যেই দেশে ঘুমায়, তোরা দেখলে ছবি পাগল হবি, বলেন দেখলে কাঁদবি বসে নিরালায়, আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, বলেন প্রেমের রাসূল যেই দেশ। প্রতি বছর মাহফিলটা হোক চান আপনারা? কারা কারা দেখি হাত দেখি, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কোরআন সুন্নাহ যেখানে, ঈদে মিলাদুন নবী, হাত নামান। খুশি হলাম মন থেকে, মন থেকে খুশি হলাম। দোয়া করব মুসাফির মানুষ, কোনোদিন হাজার হাজার, কোনোদিন লক্ষাধিক লোক হয়ে যায়। 30-35 বছর ময়দানে কাজ করতেছি, আপনারা দোয়া করবেন আল্লাহর হাবিবের মহব্বতে কাজ করতে করতে এই দেহ থেকে ঈমানের সাথে রুহটা বের হয়ে যাক। বসুন বাবা, মোনাজাত হবে, মোনাজাতের আদব, বসে মোনাজাত করা, সালাতু সালাম হবে। তো এখানে মাওলানা হারুন রশিদ সাহেব, মুফতি আবদুল্লাহ সাহেব, তারপরে আমার ভাই কি নাম না বাম দিকে, তহিদ সাহেব, তারপরে আহলুস সুন্নাত ওয়াল জামাত এখানে যারা আছে তাদেরকে ভালোবাসবেন, মায়া করবেন, এবং এখন থেকে নিয়ত করেন সামনের বছর এই প্রোগ্রামে পার্টিসিপেটের জন্য। আপনাদের মধ্যে একটা লোক কি বলতে পারবেন যে হুজুর সামনের বছর